প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 6.1 নম্বর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে একের অঙ্কটাতে কি বলছে দেখো, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে না, সুদে আসলে মানে কি, সুদে আসলে মানে হচ্ছে সুদ যুক্ত, অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, এটা আমাকে বের করতে হবে। তার জন্য সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। আর সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি বলেছিলাম না, P × 1 + R/100 এই সূত্রটা করলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আসল P সমান কত, একের অঙ্কটা তো করছি আমি। আসল P সমান হবে তোমার 5,000 টাকা। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার কত দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদের হার আর সমান দেওয়া আছে তোমার 8.5, সময় n সমান দেওয়া আছে কত, 2 বছর। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি, অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, সূত্রটা লিখো কি হয়, P × 1 + R/100 সমান, এখানে মানগুলো বসাও। P মানে কত ছিল, 5,000 × 1 + R এর মান কত, 8.5/100 মানে 2 আছে, সমান দেখো কি লিখবো, এটা 5,000 এটা যোগ করলে কত হবে দেখো, 100 + 8.5/100। ঠিক আছে, হোল স্কোয়ার, এমনি কিছু না মানে 1 আছে, তাহলে 100 লসাগু যদি হয়, 100 দিয়ে ভাগ করলে 100 হয়, তাহলে 100 × 100 মানে 100 প্লাস এটা 100 দিয়ে ভাগ করলে 1 × 8.5 হলো। ঠিক আছে, সমান 5,000 এবারে করে দিচ্ছি দেখো 108.5/100, তার হোল স্কোয়ার আছে, তার মানে গুণিত 108.5/100, এখানে হোল স্কোয়ার আছে ওই জন্য দুবার হলো, কিউব তাহলে 3 বার লিখতে হতো, আর 2^4 থাকলে 4 বার লিখতে হতো এটাকে। ঠিক আছে, এখানে দেখো 1 2 দুটো শূন্য কাটলাম, এই শূন্যটা কাটলাম। ঠিক আছে, এরপরে আমি কি করব, ওই 5 108.5 108.5 এগুলোকে গুণ করব। ঠিক আছে, বাই 10 আছে আমার, তাহলে এটাই হবে উত্তর। দেখো গুণ করে দেখো, এই পাশে গুণ করছি আমি 108.5 108.5, 5 × 5 = 25, 5 হাতে 2, 5 × 8 = 40, 2 × 42, 2 হাতে 4, 5 0 0 4, 5 1 5। ঠিক আছে, 8 দিয়ে গুণ করলে 5 × 8 = 40, 0 হাতে 4, 8 × 8 = 64, 4 68, 8 হাতে 6, 8 1 8। ঠিক আছে, এবার 0 দিয়ে গুণ করো, 0 হবে, 1 দিয়ে গুণ করো, 5 8 0 1, এটা কত হলো, 5 2 8 4 12, 2 হাতে 1, 6 5 1 6 6 12, 12 5 17, 7 হাতে 1, 18 16 17, 7 হাতে 1, এটা হলো, তাই তো। এর সাথে আবার 5 গুণ করো, দেখো আমি এটা 5টা কাটতে পারতাম, 5 × 10, তাকে কাটার পরে দেখো এটা গুণ করার পরে আবার সে আমাকে 2 দিয়ে ভাগ করতে হতো, তাই তো। তাহলে 2 দিয়ে ভাগ না করে আমি 5 দিয়ে গুণেই করে দিচ্ছি, তাহলে 5 5 25, 5 হাতে 2, 5 × 10, 2 12, 2 5 5 25, 5 হাতে 2, 5 × 10, 2 12, 2 হাতে 1, 5 × 10, 1 11, 1
হাতে 1, 5 7 35 36 6 হাতে 3, 5 7 35 3 38 8 হাতে 3, 5 1 5 3 8 5 1 5। অর্থাৎ কত হলো আমার এটা গুণ করতে 5 8 8 6 1 2 5 বাই কিন্তু আমার 10 আছে। আবার দেখো এখানে দেখো 108.5 108.5 অর্থাৎ দশমিকের পরে এখানে একটা এখানে একটা দুটো সংখ্যা আছে, তাহলে এখানে দশমিকের পরে যেন দুটো সংখ্যা থাকে সেরকম জায়গায় দশমিকটা বসালাম। এরপর দেখো যেহেতু 10 দিয়ে ভাগ হবে তাহলে এক ঘর দশমিক বাম দিকে সরে যাবে, সমান 5 8 8 6.125 টাকা এটা। ঠিক আছে, অর্থাৎ 2 বছর পরে সুদে আসলে এত টাকা আমি পাবো। ঠিক আছে, এখানে 2 অঙ্কটাতে কি বলছে দেখো, 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। ঠিক আছে, 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। একের যে অঙ্কটা হলো একই রকম অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে দেখো আসল পি সমান দেওয়া আছে তোমার 5,000 টাকা, সুদের হার আর সমান দেওয়া আছে 8%, সময় এন সমান দেওয়া আছে 3 বছর। ঠিক আছে, অতএব আমি লিখতে পারি 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র কি হয় আমার পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাই তো, এখানে মানগুলো বসাও। পি মানে হচ্ছে 5,000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 8 বাই 100 হোল কিউব সমান দেখো এখানে কত হচ্ছে 5,000 ইন্টু এটা দেখো যোগ করলে হবে 100 যুক্ত 8 সমান কত হচ্ছে 108। তাহলে 108 এর কিউব আছে, তাহলে 108 বাই 100 তার কিউব আছে, তাহলে 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100। ঠিক আছে, এইবার এটা কাটাকুটি করো, 1 2 1 2 1 2 দুটো করে এনে শূন্যগুলো কাটলাম আমি। এটা 5টা কাটছি, 5 2 10। ঠিক আছে, 2টা কাটো, 2 5 10 2 4 8। আর আমি এখানে 100 আছে, এগুলো কাটাকাটি করবো না। ঠিক আছে, সবসময় খেয়াল করবে হরে যত সংখ্যক একের গায়ে শূন্য থাকবে তত ভালো। কারণ কি না, ভাগ করার সময় আমাদের ভাগ করে দেখার দরকার হবে না, কেবলমাত্র দশমিকটা বাম দিকে সরালেই হবে। একের গায়ে যত শূন্য থাকবে দশমিকটা বাম দিকে তত ঘর সরে যাবে। সুতরাং আমাদের আলাদা করে ভাগ করতে হবে না। ওই জন্যে সবসময় খেয়াল করবে যেন হরটা একের গায়ে শূন্যগুলো থাকে, যেন কাটাকুটি না হয় আর কি। এবার দেখো আমাকে এখানে 108 আর 54 গুণ করলেই হবে। তাহলে 108 গুণ করো, কত হচ্ছে দেখো 108 108, এটা কত হচ্ছে 8 8 64 8 1 8, এটা হবে 0 0 0, এটা হবে 8 0 1, এটা কত হচ্ছে 4 6 8 8 16 6 হাতে 1 0 আর কি 11,664। এটাকে এবারে 54 দিয়ে গুণ করো, তাহলে হবে 4 4 16 6 হাতে 1 4 6 24 1 25 5 হাতে 2 4 6 24 25 26 6 হাতে 2 4 1 4 5 6 4 1 4। দেখো 4 4 16 6 হাতে 1 4 6 24 1 25 5 হাতে 2 4 6 24 25 26 6 হাতে 2 4 1 4 5 6 4 1 4। এরপরে এখানে দেখো 5 4 20 0 হাতে 2 5 6 30 2 32 2 হাতে 3 5 6 30 3 33 3 হাতে 3 5 1 5 3 8 5 1 5। আর আবার দেখে নিচ্ছি 5 4 20 0 হাতে 2 5 6 30 2 32 2 হাতে 3 5 6 30 3 33 3 হাতে 3 5 1 5 3 8 5 1 5। এটা যোগ করলে হবে তোমার 6 5 8 9 2 6, অর্থাৎ এটা হচ্ছে তোমার সমান হচ্ছে 6 2 9 8 5 6
বাই কত আছে 100 সমান কত হলো তোমার 6298.56 টাকা। কেন এটা হলো? কারণ দেখো নিচে 100 আছে, তার জন্য এখানে 2 ঘর বাম দিকে চলে যাবে, তাহলে 62,6298.56 টাকা। 3 অঙ্কটাতে কি বলছে দেখো, গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। অর্থাৎ এখানে 2 বছরের যে সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে, সেটা বের করব। সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা মাইনাস করলেই আমি চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। সমূল চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। তাহলে সেখান থেকে যদি আমি আসলটা মাইনাস করে দিই তাহলে আমি চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে দেখো আসল কত দেওয়া আছে, আসল পি সমান দেওয়া আছে 2000 টাকা, ঠিক আছে। তাহলে পি এর মান হচ্ছে 2000 হবে, আর সুদের হার আর সমান তোমার হবে 6%, ঠিক আছে, আর সময় এনটা হচ্ছে 2 বছর। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমি আগে বের করব, ঠিক আছে। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো, সমূল চক্রবৃদ্ধি সমান হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে মানগুলো বসাও। এখানে পি এর মান হচ্ছে 2000 ইন্টু 1 প্লাস আর এর মান আছে 6 বাই 100 ইন্টু হোল টু দি পাওয়ার স্কোয়ার, হোল স্কোয়ার সমান। দেখো এটা কত হচ্ছে 2000 ইন্টু এটা যোগ করলে হবে 100 যুক্ত 6 মানে হলো 106 বাই 100 ইন্টু 106 বাই 100, ঠিক আছে। এখানে দেখো দুটো শূন্য কাটলাম আমি, এই শূন্যটাও কাটলাম। এখানে দেখো আমি যদি 2টা কাটি 2 5 10 হবে, কিন্তু কেটে কোনো লাভ নয়, কারণ ওখানে আবার 5 দিয়ে যেটা 106 গুণ করলে সেটাকে আবার 5 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং আমি 2টা কাটছি না। নিচে আমি আগেও বলেছি যে সবসময় চেষ্টা করবে হরে যত বেশি সংখ্যক একের গায়ে শূন্য রাখা যায়, তাতে ভাগ করতে হয় না আর কি। তখন ধরো একের গায়ে 4টা 5টা শূন্য আর রয়ে গেছে, তার মানে তখন আমাকে আর ওই যদি 3টা শূন্য রয় 1000 দিয়ে আমাকে ভাগ করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। দশমিক মানে তত ঘর 3 ঘর, 1000 থাকলে 3 ঘর বাম দিকে সরে যাবে। সেরকম একের গায়ে যটা শূন্য থাকবে হরে তত ঘর উত্তরে বাম দিকে দশমিক সরে যাবে। এখানে দেখো 106 আর 2 গুণ করো, তাহলে 106 গুণ করলে কত হচ্ছে দেখো, 106 গুণ করছি আমি, 6 6 36, 6 0 0 3 আর 6 কে 6, ঠিক আছে। এটা 0 0 0, এটা হচ্ছে 6 0 1, 6 3 6 6 12 2 হাতে 1 1। এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে হবে তোমার 6 দুগুণে 12 2 হাতে 1, 3 দুগুণে 6 কে 7, 6 দুগুণে 12 2 হাতে 1, 3 দুগুণে 6 কে 7, 2 দুগুণে 4, 2 1 কে 2, 2 1 কে 2। দেখো কত হলো, সমান হচ্ছে আমার 2 2 4 7 2 বাই দেখো কত আছে 10 আছে। তাহলে এত টাকা আমার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমি পেলাম, তাই তো। তাহলে এটা যদি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হয় তাহলে এটাকে তো দেখো এখানে বাই কত আছে 10 আছে, মানে একের গায়ে একটা শূন্য আছে। অর্থাৎ দেখো যে কোনো সংখ্যারই একদম লাস্টে একটা অদৃশ্য দশমিক থাকে, মানে এখানে দশমিক আছে আমার, ঠিক আছে। তাহলে যখনই আমি 10 দিয়ে ভাগ করছি তখন দশমিকটা এক ঘর বাম দিকে সরে যাবে, অর্থাৎ এখান থেকে এখানে চলে আসবে। সমান কত হচ্ছে 2247.20 টাকা। এটা হলো আমার সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে কি যে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন, তাই না। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কি বলেছিলাম না, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ সমান হবে, সমূল চক্রবৃদ্ধি আমার কত ছিল 2247.20 মাইনাস আসল কত ছিল 2000, সমান এটা বিয়োগ করলে কত হবে 247.20 টাকা, ঠিক আছে। এবার 4 অঙ্কটাতে কি বলছে দেখো, 3000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে
3 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। সব একই রকমের অঙ্ক, ঠিক আছে। যেমন 1 2 একই পেলাম, 3 4ও একই রকম অঙ্ক, 3 আর 4, ঠিক আছে। তাহলে 3 এখানে লেখা আছে কত, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে এখানে পি হবে সমান 30,000, ঠিক আছে। আর সমান হচ্ছে 9%। এন সমান কত আছে, 3 বছর, তাই তো। অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি একবারে করছি, দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে পি মানে হচ্ছে 30,000 টাকা, ইন্টু 1 প্লাস আর মানে 9 বাই 100 হোল কিউব, ঠিক আছে, সমান 30,000 ইন্টু, এটা দেখো 100 প্লাস 9 হবে উপরে, তাহলে 109 বাই 100 হবে, ঠিক আছে। 100 যুক্ত 9 বাই 100 তার হোল কিউব সমান কত হবে, 30,000 ইন্টু 109 বাই 100 ইন্টু 109 বাই 100 ইন্টু 109 বাই 100। এখানে দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য কাটলাম, ঠিক আছে। এবার দেখো 109 109 109 আর 3 এগুলো গুণ করার পরে যেটা হবে সেটার থেকে 0.2 ঘর সরিয়ে দিলেই আমি উত্তরটা পেয়ে যাবো সমূল চক্রবৃদ্ধি। কেন 2 ঘর বলছি, কারণ এখানে হরটা আছে 100। তাহলে এখানে দেখো 109 109 গুণ করো, কত হচ্ছে দেখো 109 109 9 9 81 9 1 9 0 0 0 9 0 1, কত হলো 1 8 9 9 18 8 হাতে 1 11,881 হলো। আবার 109 দিয়ে গুণ করো, 9 1 9 8 9 72 2 হাতে 7 8 9 72 8 9 72 আর হাতে আছে 7, মানে 79 72 73 74 75 76 77 78 79 9 হাতে 7 9 1 9 7 16 6 হাতে 1 9 1 9 1 10, ঠিক আছে। এটা হলো, তারপর 0 0 0 0 0, তারপরে আছে তোমার 1 8 8 1 1। এটা যোগ করো, কত হচ্ছে 9 2 9 কে 10 0 হাতে 1 7 8 7 15 5 হাতে 1 8 1 9 2 1। এটাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে, তাই তো। দেখো এটাকে 3 দিয়ে যদি গুণ করা হয় কত হচ্ছে 1 2 9 5 0 2 9 গুণিত 3 3 9 27 7 হাতে 2 3 2 6 2 8 3 0 0 3 5 15 5 হাতে 1 3 লো 87 के 28 আর 8 হাতে 2 3 2 6 2 8 3 1 के 3, ঠিক আছে। কত হলো আমার 3885087/100। এটা হলো আমার সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। এখানে যদি দশমিক, এখানে দেখো 100 দিয়ে ভাগ করা মানে 0.2 ঘর বাম দিকে চলে যাবে, এখানে দশমিক আছে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 3885087, এটা হলো সমূল চক্রবৃদ্ধি। অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে, অতএব চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 38850, অর্থাৎ 38,850.87 মাইনাস 30,000, ঠিক আছে। এটা সমান কত হবে 8,850.87 টাকা। এটা হলো। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আমরা পরে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।